মাশাআল্লাহ, আমার ভাজির কালার অনেক ভালো হয়েছে। ভালো লাগলে সবাই এভাবে অবশ্যই ভাজি করে খাবেন রুটি পরোটার সাথে। এবং লাউ লাউ আলু এবং লাউ চোখলা এবং আলু। লাউ চোখলা আলু ভাজি করব, যার কারণে আমি একসাথে সুন্দর করে কেটে নিয়েছি। দেখুন, তো দেখুন আমার ভাজিটা হয়ে গেছে। এরপর আমি আরো কিছু কাঁচামরিচ দিয়ে দিতেছি। তো আপনাদের কাছে যদি আমার ভাজি ভালো লাগে অবশ্যই জানাবেন। লাউ চোখলা এবং আলু দিয়ে ভাজি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে এটা আপনারা রুটি পরোটা দিয়ে অথবা ভাত দিয়ে খেতে পারেন। লাউ চোখলা আলু ভাজি করব, যার কারণে আমি একসাথে সুন্দর করে কেটে নিয়েছি। দেখুন, আসসালামু আলাইকুম এভরিওয়ান। লাউ চোখলা এবং আলু দিয়ে ভাজি করব। এখানে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ খালি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব এখন আমি তেল। সুন্দর করে আমি কেটে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি রান্না করে নিব। এক এক করে সব মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম রসুন বাটা, একটু পানি দিয়ে দিলাম মশলাটা যেহেতু কষাবো, লাউ চোখলা দিয়ে ভাজি করবো। তার সাথে আমি এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর লাল মরিচের গুঁড়াটা অপশনাল, এটা পছন্দ হলে দিতে পারেন। তো আমি সামান্য একটু দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়াটা দিব, আর সামান্য একটু জিরার গুঁড়া। এটা আমি তো সচরাচর দেই না, তারপরও মেয়ের বাবার ভালো লাগে, যার কারণে আমার দিতে হয়। দিয়ে দিলাম জিরার গুঁড়া। দিয়ে দিব আমি এখন ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম। আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। মশলাটা আমি কষিয়ে নেবো সুন্দর করে।